ছোট্ট বন্ধুরা সবাইকে নমস্কার। এসো গল্প শুনি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে একটি অন্য ধরনের গল্প নিয়ে হাজির হলাম। আসলে আমার ছোট্ট বন্ধুরা অনেকেই আমাকে বলেছিল যে একটু অন্য ধরনের গল্প তারা শুনতে চায়, তো সেজন্যই আমি একটু অন্য রকম গল্প তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। গল্প শুরুর আগে সবাইকে অনুরোধ, যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আজকে যে গল্পটি আমি শুরু করতে চলেছি এই গল্পটিও মহাভারতেরই গল্প। মহাভারতের শাখা উপশাখায় কত যে মণিমুক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই মণিমুক্ত থেকে একটি ছোট্ট কণা আজকে তোমাদের সামনে আমি নিয়ে হাজির হলাম। গল্পের নাম বিচক্ষণ বিড়াল এবং বুদ্ধিমান ইঁদুরের কথা। একটি বনে একটি বিশাল বটবৃক্ষ ছিল। সেই বটবৃক্ষ এতটাই প্রশস্ত ছিল চারিদিকে, তার ডালপালায় বহু পশু পাখি বাস করত, তার নিচেও অনেক পশু পাখি বাস করত। তো একটি ডালে একটি বিড়াল বাস করত। সেই বিড়ালটির নাম হচ্ছে লোমশ। আর এদিকে মাটিতে, সেই গাছের নিচে মাটিতে একটি ইঁদুর বাস করত। ইঁদুরটির নাম হচ্ছে পলি। তো ইঁদুর ছিল খুবই বুদ্ধিমান, খুবই চতুর। এদিকে বিড়ালও কিন্তু খুবই বিচক্ষণ। একদিন কি হলো, এক ব্যাধ এসে সেখানে, আর ওই বট গাছের পাশেই তার বাড়ি তৈরি করে থাকা শুরু করলো। এবং সে কি করলো, দিনের বেলা একটা ফাঁদ পেতে রাখত। রাতের বেলায় অনেক জীবজন্তু চলাফেরা করত, আর ভুল করে তারা সেই ফাঁদে আটকে পড়ত। ভোরবেলা সেই ব্যাধ এসে, সেই শিকারী এসে সেই জীবজন্তুদের হত্যা করে নিয়ে চলে যেত। এইভাবে চলতে লাগলো। একদিন বিড়াল কি হলো, বিড়াল সেই ফাঁদের মধ্যে আটকে গেল। রাতের অন্ধকারে সেই ফাঁদের মধ্যে আটকে গেছে, সেখান থেকে আর বের হতে পারছে না। এদিকে ইঁদুর খাবার সংগ্রহের জন্য এদিক ওদিক ঘুরছে, খুব সন্তর্পণে ঘুরছে, কারণ বিড়ালকে তার ভীষণ ভয়। বিড়াল সবসময় তাকে আক্রমণ করার জন্য আর তাকে খুঁজতে থাকে। সেজন্য সে ভয়ে ভয়ে আর এদিক ওদিক করছে, খাবার খুঁজছে। এই করতে করতে হঠাৎ দেখে ফাঁদের মধ্যে বিড়াল আটকে গেছে। এই দেখে তো তার মনে ভীষণ আনন্দ, এত আনন্দ, আহা, আজকে কোথায় যাবে বাছাধন, তুমি আজকে এখানে আটকে পড়েছ, তোমার আর কোনো জারি জুড়ি আর খাটবে না। ইঁদুরের মনে ভীষণ আনন্দ। তখন সে গলা খুলে গান গাইতে চাচ্ছে। সেই গানটি, কোন গানটি বলো তো? আহা কি আনন্দ আকাশে বাতাসে। সেই গানটি তোমরা জানো না ছোট্ট বন্ধুরা? সেই গানটি গলা খুলে ইঁদুর গাইবে। আর সেই গান শুরু করে দিল। আর গান গাইতে গাইতে সে দেখতে পেল যে বিড়ালের পিঠের উপরে, মানে শিকারি কি করেছিল, সেই ফাঁদের উপরে কিছু মাংস রেখে দিয়েছিল। তো এখন তো বিড়াল
ফাঁদের মধ্যে আটকে আছে। এখন সেই মাংস তার পিঠের উপরে দেখা যাচ্ছে। বিড়াল ওখানে শুয়ে আছে চুপচাপ, যেন সে মৃত, এরকম ভাব দেখাচ্ছে। সেও তো খুব বুদ্ধিমান, মৃত অবস্থায় পড়ে আছে এরকম ভাব দেখাচ্ছে, আর তার পিঠের উপরে মাংস। ইঁদুর ভাবল, যাক একটু মাংস ভক্ষণ করা যাক। সে কি করেছে, বিড়ালের পিঠের উপর উঠে পড়েছে। এখন তো বিড়াল কিচ্ছুটি করতে পারবে না, জারিজুরি শেষ। বিড়ালের পিঠের উপর উঠে সে মাংস খাচ্ছে। মাংস খাচ্ছে, কি আনন্দ মনে, যে এই বিড়াল আমাকে কতবার ধরার জন্য আর কত কিছু করেছে, আর আমি এর ভয়েই লুকিয়ে লুকিয়ে থাকি, আর এর পিঠের উপর উঠে আমি এখন মাংস খাচ্ছি, দেখো কেমন মজা। তো এবারে বিড়ালের পিঠের উপর মাংস খেতে খেতে ইঁদুর হঠাৎ দেখতে পেল, আরে দূরে একটা বেজি তাকেই লক্ষ্য করে ওত পেতে আছে। ওরে বাবা, সর্বনাশ! এ কি, বেজিটা তো তাকে ধরার জন্য ওত পেতে আছে, আর কি তার দৃষ্টি! সর্বনাশ! এটা দেখে তার একদম পিলে চমকে গেল, পিলে শুকিয়ে গেল। তারপর আবার একটু পরে দেখতে পেল গাছের ডালে একটা পেঁচা বসে আছে, তার গোল গোল চোখ দিয়ে ওই তাকেই লক্ষ্য করছে, কখন ছো মেরে নিয়ে চলে যাবে। এই দেখে তার তো অবস্থা শেষ। এই সুখ আর বেশিক্ষণ টিকল না, এত আনন্দ আর থাকলো না। এদিকে বেজি, ওদিকে পেঁচা, কি হবে তার? সে কিন্তু চিন্তা করলো যে এখন যদি আমি অস্থির হয়ে যাই, এখন যদি আমি আর এই নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতে থাকি, তাহলে আমি কিন্তু বিপদ থেকে উদ্ধার পাবো না। আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এই মহা বিপদের মধ্যেও একটা না একটা কিছু বাঁচার রাস্তা আমাকে বের করতে হবে, কিছু না কিছু বাঁচার রাস্তা বের করতেই হবে। এই চিন্তা করে সে ভাবল, যদি আমারও তো বিপদ, এই বিড়ালেরও বিপদ, এবারে যদি আমি বিড়ালের পেটের তলায় গিয়ে লুকিয়ে পড়তে পারি, তাহলে আমার কিন্তু সব সমাধান হয়ে যাবে। বেজিও খেতে পারবে না, আবার পেঁচাও আমাকে ধরতে পারবে না। এই ভেবে কিন্তু এটাও তো সে ভাবলো যে বিড়ালের পেটের তলায় লুকিয়ে থাকা, ওটা তো আরো একটা বড় বিপদ, কারণ বিড়ালও তো চায় আমাকে খেতে। কিন্তু এই বিপদের সময় বিড়ালেরও কিন্তু উপায় নেই, আমি তাকে সাহায্য করতে পারি এখান থেকে উদ্ধার হতে। তো সেটাই তখন এটা ভেবে ইঁদুর বিড়ালকে বলল, বন্ধু, আজকে তো তুমিও বিপদে পড়েছ, আর আমি তো বিপদে পড়েছি, তুমি দেখতেই পাচ্ছ কি রকম বিপদ। ওদিকে বেজি আর মাথার উপরে পেঁচা, আমার ভীষণ বিপদ, আর তোমারও তো বিপদ, তুমি কি করে উদ্ধার পাবে? বিড়াল বলছে, হ্যাঁ বন্ধু, তাই তো দেখছি, কি করা যায় বলো তো? ইঁদুর বলল, একটা উপায় আছে। বলে, কি উপায়, কি উপায় বলো তো ভাই? একটা উপায় আছে, আমি আমার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমার পেটের তলায় লুকিয়ে থাকবো, তুমি আমাকে কিচ্ছুটি করবে না। যদি কথা দাও, কিচ্ছুটি যদি না করো, তাহলে আমি কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাব, আমি কিন্তু তোমাকে এই শিকারের জাল কেটে তোমাকে বের করে নিয়ে আসব। বিড়ালের তো শুনে দারুণ আনন্দ, বাহ, দারুণ কথা বলেছ, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার পেটের তলে লুকিয়ে থাকো। এই কথা শুনে ইঁদুর বলল, ঠিক ঠিক আছে, এরকমই কথা থাকলো, আমি তোমার পেটের তলায় লুকিয়ে থাকবো, এবং
আমার বিপদ কেটে গেলে তোমাকেও আমি উদ্ধার করব। এই ভেবে ইঁদুর পেটের তলায় লুকিয়ে গেল বিড়ালের। আর এদিকে বেজি আর পেঁচা দুজনেই অবাক হয়ে গেল, বলি এ কি ধরনের বন্ধুত্ব রে বাবা, হ্যাঁ, দুই শত্রুর মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। একদম বোকা বনে গেল দুজনই। বেজিও মন খারাপ করে চলে গেল, এদিকে পেঁচাও মন খারাপ করে উড়ে চলে গেল। এই বিপদ থেকে যখন উদ্ধার হয়ে গেল, ইঁদুর আর বিড়ালের পেট থেকে আস্তে করে বেরিয়ে এলো। বেরিয়ে এসে তার জাল কাটা শুরু করলো, কারণ সে কথা দিয়েছে বিড়ালকে যে তাকে উদ্ধার করবে। তো ইঁদুর তার জাল কাটা শুরু করলো, কুট কুট। এবারে বিড়াল বলছে, বন্ধু সখা, তুমি আমার জালটা তাড়াতাড়ি কাটো। আরে ওই যে শিকারি, ওটা যমদূতের মতন শিকারি, সে যদি এসে পড়ে তাহলে তো আমাকে ধরে নেবে। তুমি এখন ভাই তাড়াতাড়ি আমাকে উদ্ধার করো, আমি তো তোমাকে উদ্ধার করলাম। ইঁদুর বলল, তুমি অত চিন্তা করো না, অত অস্থির হবে না। কখন কি কাজ কতটা সময় নিয়ে করব সেটা আমি জানি, আমার সেই জ্ঞান আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে অবশ্যই উদ্ধার করব। এবারে সে কিন্তু খুব ধীরে ধীরে কাজ করছে। ইঁদুর কুট 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 করে আর তার জাল কাটছে। এত ধীরে ধীরে জাল কাটছে, একটা জাল কাটতেই অনেক সময় লাগিয়ে দিচ্ছে। তো এইভাবে তো হবে না। বিড়াল খুব অস্থির হয়ে যাচ্ছে, বলছে এই ভোর হলো বলে, ভোর হতে হতেই তো আর শিকারি এসে তাকে ধরে নিয়ে যাবে। তুমি একটু তাড়াতাড়ি করো, তুমি একটু হাত চালিয়ে তাড়াতাড়ি করো। বিড়াল অস্থির। আর ইঁদুর ভাবছে, একে যদি আমি এক্ষুনি আর কেটে আমি জাল থেকে বের হতে দেই, আর সঙ্গে সঙ্গে কি করবে, আমি তো ওর খাদ্য, আর আমি দুর্বল, ও কিন্তু ভুলে যাবে সব কথা। ও এসে আমাকে আর ধরে ফেলবে এবং মেরে আমাকে খেয়ে ফেলবে। আর বলা যায় না যে কার মনে কি আছে। এখন বন্ধু বন্ধু বলছে, ছাড়া পাওয়ার পর সে কিন্তু অন্য মুক্তি ধরতে পারে। সেই জন্য ইঁদুর খুব বুদ্ধিমান, সে কিন্তু সব জাল কাটেনি, আস্তে আস্তে জাল কাটছে, কুট কুট কুট। সে ভাবছে যে যখন শিকারি, ভোরবেলা আমি শিকারিকে দেখব, আর তখনই আমি শেষ জালটি কেটে আমি পালিয়ে যাব, কারণ তখন বিড়াল কিন্তু আমার দিকে মনোযোগ দিতে পারবে না। বিড়াল তখন শিকারির হাত থেকে বাঁচার জন্য সেও পালিয়ে যাবে, আর আমিও তখন পালিয়ে যাব। আর এখন যদি আমিও বিড়ালকে এখন যদি পুরোপুরি জাল কেটে বের করতে সাহায্য করি, তাহলে সে আমার ঘাটতি মোটকে ধরে খেয়ে ফেলবে। এই চিন্তা করে ইঁদুর অপেক্ষা করতে থাকলো কখন সেই শিকারি আসবে। এদিকে বিড়াল ভীষণ অস্থির হয়ে যাচ্ছে, যার থাকা যাচ্ছে না। শিকারি তো এখনই চলে আসবে, তুমি তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো। কিন্তু ইঁদুর তাড়াতাড়ি করছে না, খুব ধীরে ধীরে। এমন সময় ভোর হয়ে গেল, আর ভোরের আলো ফুটতেই একটু পরেই সেই শিকারি এলো। শিকারিকে দূরের থেকে দেখতে পেল ইঁদুর, বিড়ালও দেখতে পেল। তাদের তো পিলে শুকিয়ে গেল যমদূতের মতন, আবার সঙ্গে শিকারি কুকুর নিয়ে এসেছে। ওরে বাবা, সেই দেখে একদম শেষ যে জালটি কাটা বাকি রেখেছিল ইঁদুর, সেই জালটি কুট করে কেটেই দৌড়ে পালিয়ে গেল, তার গর্তে ঢুকে গেল। আর বিড়ালও ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে গাছে উঠে পড়ল। এবারে
শিকারি এসে দেখছে কি ব্যাপার, জালে কোনো শিকার কিছুই পড়েনি, কোনো জীবজন্তু নেই। এটা দেখে ভীষণ বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে তার জাল টাল গুটিয়ে সে চলে গেল। চলে যাওয়ার পর বিড়াল উপর থেকে ইঁদুরকে ডেকে বলছে, বন্ধু, ও সখা, তুমি এত সুন্দর কাজ করেছো, আজকে এত ভালো কাজ করেছো না, তোমাকে কিভাবে যে বাহবা দেব। এসো, তুমি আমার কাছে এসো, তোমার সঙ্গে একটু গল্প করি। গল্প করে আজকে আনন্দ, আর এত আনন্দ হচ্ছে, এই আনন্দটাকে উপভোগ করি, আসো। এবার ইঁদুর বলছে, না সখা, আমি কিন্তু তোমার কাছে যেতে পারবো না। বলে, কেন আসতে পারবে না? এসো, তোমার আর ভয় নেই, আমি তো তোমার সখা। বললে, না না, আসলে দেখো, তোমার যা শক্তি, তোমার যা ক্ষমতা আছে, তুমি যখন তখন আমাকে মেরে ফেলতে পারো, খেয়ে ফেলতে পারো। আর এখন তুমি এরকম বলছো, কিন্তু তোমার কাছে যখন আমি যাব, দেখা গেল তখন তোমার মনোভাব পাল্টে গেল, তোমার ইচ্ছে হবে আমাকে খেয়ে ফেলতে, কারণ তুমি ক্ষুধার্ত। গতকাল রাতে তুমি খিদে নিয়েই শিকার খুঁজতে বেরিয়ে আর ধরা পড়েছ, সারা রাত তো কিছু খেতে পাওনি, তুমি তো ক্ষুধার্ত, আমাকে খেয়ে ফেলতে কতক্ষণ। আর যদি তুমি আমাকে নাও খাও, তোমার ছেলেমেয়েরা আমাকে ছাড়বে কেন? ছেলেমেয়েরা তো এসেই আমাকে দেবে এক কামড়, ব্যাস আমি শেষ। সেই জন্য বন্ধু, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গাতেই থাকবো, তবে তোমাকে আমি যে উদ্ধার করেছি সেটা তুমি মনে রেখো। বলছে, ঠিক। বিড়াল বুঝতে পারলো, সেও তো খুব বিচক্ষণ, সে বুঝতে পারলো, আর ইঁদুরকে আর আসার জন্য অনুরোধ করলো না। এই নিয়ে তাকে আর চাপাচাপি না করে সে চুপচাপ হয়ে গেল। ইঁদুরও আর তার গর্তে থেকে গেল। এবারে এই যে গল্পটি যে সমাপ্ত হলো যেভাবে, তাতে এই গল্পের শেষে এখানে বলেছে যে বিপদের সময় যদি আমরা অস্থির না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে কিছু না কিছু উপায় আমাদের বের হবেই। বিপদ যতই বড় হোক, কিছু না কিছু উপায় কিন্তু বের হয়ে যাবে। আর একটি কথা এই গল্পে বলা হয়েছে যে বলবানদের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে হয়, কিন্তু বন্ধুত্ব করতে হলেও তাদের সঙ্গে বেশি মাখামাখি না করাই ভালো, কারণ এই বলবানরা কখন তোমার উপরে বল প্রয়োগ করে তোমার ক্ষতি সাধন করবে এটা কিন্তু বলা যায় না। আমরা মহাভারতের এই ছোট্ট একটি গল্প থেকে অনেক শিক্ষা লাভ করলাম। তো বন্ধুরা, যদি আজকের গল্প তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অন্যদের তোমরা শেয়ার করবে। আমি আসছি আবার আগামী রবিবার তোমাদের সামনে নতুন একটি গল্প নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।